800, 700, 1500, 2000, 10, 20, 30, 2030। এবার শম্পার কাছে আসি। তোমাদের এই মূর্তি বানানোর কাজ কি বহুদিনের? বহুদিনে আমার বাপের বাড়িতে তুমি আগেও বানাতে, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতেও বানাচ্ছে। তো তোমার শ্বশুর বাড়ি কতদিন ধরে এই কাজটা করেন? শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকাকালীন করতেন ওনারা, এখন আমার স্বামী করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমিও করছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রায় তৈরি হচ্ছে। এর পর পর আমাদের সিজন আছে। আপনার যেমন বিশ্বকর্মা, কার্তিক, গণেশ, সব রকম ঠাকুর তৈরি করো। ডাইসের ঠাকুর তৈরি হয়। ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? সব বাড়িতে এখন আমি আমার স্বামী, একটা ছেলে একটা মেয়ে। ও, তারা কত বড়? মেয়ে 25 বছর আর ছেলে 18 বছর। 25 বছরের মেয়ে তোমার? বলো কি, কি করে সে? সে পড়াশোনা করছে, MA পড়ছে। বাহ। আর ছেলে উচ্চ মাধ্যমিক দিল, আর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আচ্ছা, তারা কেউ আসেনি আজকে? না, তারা কেউ আসতে পারেনি, টিউশনি পড়া আছে তো। বাড়ি থেকে কেউ আসেনি? বাড়ি থেকে এসছে, স্বামী এসছে। কোথায়? ও আচ্ছা, নমস্কার। লোকনাথ পাল। হ্যাঁ, লোকনাথ পাল। আপনিও মৃৎশিল্পী। ওকে। জগন্নাথ দেব তো এই রথে, মানে রথের সময় গেলেন। তারপরে তুমি কার্তিক পূজার সময়, আমার বিশ্বকর্মা সিজন আছে। তারপরে আছে আপনার লক্ষ্মী, তারপরে গণেশ, তারপরে সরস্বতী, তারপরে কালী, কার্তিক, পরপর আমাদের সিজন। এবার তো সব করো, দুর্গা ঠাকুর বানাও না? দুর্গা ঠাকুর তো অনেকটা বড়, ডাইসে তো তৈরি হবে না, ওটা খড়ের তৈরি করতে হবে। হ্যাঁ, এবার অনেকটা বড় তো ওই সবগুলো করতে পারি না। এবার জায়গারও দরকার হয়, অতটা জায়গাও নেই, বড় বড় জায়গা দরকার হয় তখন। আর এখন তো মাটি পাওয়া যাচ্ছে না বলে আমাদের কাজটাও পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটার সমস্যাটার এখনো সমাধান হয়নি মাটির জন্য। খুব মুশকিল তো এটা। শুনছিলাম যে যারা মৃৎশিল্পী সকলেই এই সমস্যায় পড়েছেন, বা বালি নিয়ে যাদের কাজ তারাও খুব সমস্যায় পড়েছেন, কনস্ট্রাকশন ইত্যাদিতে। মাটির জন্য আমাদের একটা মিটিং করা হয়েছে, তাও এখন সমস্যা কিছু মেটেনি। তোমার মূর্তিগুলো দেখি একটু। আচ্ছা, এগুলো ঘাগরা পরানো হয়েছে। হ্যাঁ, এটা 300 টাকা। এটা ঘাগরা পরানো আছে বলে এইটা 300 টাকা। আর এইটা একসঙ্গে যে তিনটে, এটা 300 টাকা, এটা 250। এর পেছনেরটা হয়তো 200 কি 210। এই আঁকা টাকাগুলো তোমরাই করো? হ্যাঁ, আমরাও করি, তারপর কারিগরও থাকে। কতজন কারিগর কাজ করে? 2-3 জন কারিগর কাজ করে। সো তুমি বাড়ির কাজও সামলাও, এই সবও সামলাও? এগুলো করতে হয়। তারপরে ছেলে মেয়েও পড়াশোনা করছে, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, সামলাতে হয় না। ওই ওরাও কাজ করে। আপনার যেমন গণেশ, লক্ষ্মী একটু কাজ করতে হয়, চুমকি বসানো হয়, ওইগুলো ওরা করে, হাতে ডেকোরেশনের কাজগুলো করে। তারপরে লক্ষ্মী ঠাকুরের কাপড়ে যে গয়না মানে আঁকা হয়, ডিজাইন করা হয়, ওইগুলো করে ওরা। ওরা এটাও পারে? হ্যাঁ, এগুলো ওরা করে। উনি শিল্পী পরিবার তো পুরো। নাইস। সো শম্পা, তুমি 1 লাখ টাকা আজকে পেয়ে গেলে কি করবে? ঠাকুরের কাজটা একটু বড় করে করার। এই যে মাটির সমস্যাটা হচ্ছে, এটা যদি আমি পারি, একবার একটা গাড়ি এক লরি করে আমাদের মাটি আসে, সেখান থেকে আমরা অল্প অল্প করে কিনে রাখি। এখন যদি আমি টাকাটা পাই তাহলে একটু বেশি করে কিনে রাখবো। এখন এই মাটি পাওয়া যাচ্ছে না, মাল তৈরি করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে এখন। তারপরে ভাবছি, ওপরটা আমাদের একতলা বাড়ি তো, ছাদেও আমরা কাজ হয়, রোদের তাপে, তারপরে বৃষ্টিতে কাজ করতে হয়, অসুবিধা হয়। ভেবেছি তাহলে ওপরটা একটু ছাউনি ঘনে দিয়ে একটা শেড করে নিলে কাজ করতে পারবো, তাহলে চিন্তা থাকবে না, ছোটাছুটি করতে হবে না। ওইটাই হোক। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, হাতটা ঢুকিয়ে নাও শম্পা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। হবে হবে হবে, ধরো ধরো। ঝপাঝপ ঝপাঝপ ঝপাঝপ, ধরো 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 ধরো। 500 নোট ধরো, 500 নোট। ওপর থেকে পড়ছে, এই 500 চলে গেল। আরে স্বামীর পকেট থেকে ঠিক বার করে নিতে পারো, এখানে ধরতে পারছো না। সত্যি রসিক স্বামী তো। আমি আছি, নিয়ে যাবো টাকা পয়সা, চলো।
ফুটে পড়ছে, বাহ! এই ধরো ধরো না, তাড়াতাড়ি 500 নোট ধরো, বড় বড় নোট দেখে ধরো। ধরো একসঙ্গে একসঙ্গে অনেকগুলো। 500, 1950, 2000, 40, 50, 2350। এবার শুক্লা, তোমার গল্প শুনি একটু। আমি ঠাকুরের গয়না তৈরি করি। বললে মানে তো। এই ঠাকুরের গয়না তৈরি করার আগে আমি টিউশনি করতাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওকে। আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও টিউশন করতাম, বিয়ে হওয়ার আগেও করতাম। আমার বিয়ে হওয়ার পরে দেখেছি আমার স্বামী আর কি পোশাকগুলো বিক্রি করে, যখন যেই সিজন ঠাকুরের পোশাক, ওর সাথে আমি প্যাকেট করে দিতাম, গুছিয়ে দিতাম। 1.5-2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তোমার? আমার আচ্ছা। মানে এইভাবে অ্যাক্সিডেন্টটা হয় যে আমার ডান হাতটা ভেঙে যায়, যাতে আমার অপারেশন করতে হয়। পাত বসাতে হয়েছে, এখনো পাতটা আছে। এবার 2.5-3 মাস আমি পুরো ঘরে বসা, ডাক্তার রেস্ট থাকতে বলেছে। 2.5-3 মাস বসে না খুব ফিল করছি কি একা স্বামীর পক্ষে সংসারটা চালানো সম্ভব না। আমার মেয়েও ছোট। এবার আমার পাশে এক পরিচিত দিদি দেখি ঠাকুরের বসে বসে ছোটোখাটো কাজ করছে বাড়িতে বসে গয়না। আমার দেখে খুব ইচ্ছা হলো, তার কাছে যেতাম বিকাল বিকাল, গিয়ে শিখেছি। শিখে দিদির কাছ থেকে অল্প করে কিছু মাল বাড়িতে নিয়ে এসেছি, এসে করতাম। করে দিদি টিউশন গুলো কি হলো? 2.5-3 মাস পরে টিউশন গুলো তোমার অতদিনের রেস্টের জন্য এই মাঝে আর তখন এতদিনের গ্যাপ, তারা তো আর বসে থাকবে না, তারা অন্য জায়গায় টিউশন শুরু করে দিয়েছে। তারপরে আমি ওই 3-4 মাস পরে এবার আমি ভাবলাম যে আমি যদি এইগুলো ঘরে বসে বানাই, আমার মেয়েটাকেও দেখতে পারবো, শ্বশুর অসুস্থ, শ্বাসকষ্ট, তাকেও ঘরে দেখতে হয়। এবার শাশুড়ি আছে, শাশুড়ি আমাকে অনেক হেল্প করে। তারপরে ওই দিদির কাছ থেকে মাল এনে করলাম, দেখলাম হচ্ছে। তারপরে দিদি কথা বলিয়ে দিল মালিকের সাথে। তারপরে ওই দাদা আমাকে মাল দেয়, আমি প্রত্যেকটা সিজনে যা যা ঠাকুরের গয়না তা তৈরি করি। এখন রথ দেখে জগন্নাথ দেবের গয়না তৈরি করছি, আর প্লাস আমার স্বামী হচ্ছে গোপালের পোশাক বিক্রি করে, সেগুলো আমি দোকানে যাই ওর সাথে, দোকানে গিয়েও আমি দেখি। মানে আমি ওর সাথে দোকানে গিয়ে দেখি কি নতুন কিছু ডিজাইন হয় কি হয়, বা দোকানে বা ওখানে একটু কথা বলে যদি এগুলো সেল করা যায়, তাহলে ওই দাদাকে বলবো যে দাদা এগুলো বিভিন্ন দোকানে যাও, সেখানে গিয়ে দিয়ে আসো। হ্যাঁ, এবার গোপালের পোশাকগুলোকে দাদা মানে আমার হাজবেন্ড নানান দোকানে দেয়, আর আমি এগুলো গয়নাগুলো বাড়িতে বসে তৈরি করি একজন মালিকের থেকে নিয়ে। এবার আমি ওখানে গিয়ে এবার দাদাকে বলেছি, দাদা আমি যদি সেল করতে পারি তাহলে এক্সট্রা আমাকে যেটা বানাচ্ছে সেটা তো মজুরি,